তো স্বভাবতই মূল্যস্ফীতি হবে। শিল্প খাতে শুধু বিদ্যুৎ জ্বালানির দাম বাড়লে অন্যান্য খরচও সেখানে বেড়ে যাবে, কারণ সব পণ্য উৎপাদন এবং সেবা উৎপাদন সবকিছুই জ্বালানি বা বিদ্যুতের উপর নির্ভরশীল। উচ্চ মূল্যস্ফীতির বাজারে এবার নতুন আঘাত হানল বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা। গ্রাহক ও পাইকারি উভয় পর্যায়ে এক লাফে বড় অঙ্কের মূল্যবৃদ্ধিতে দিশেহারা সাধারণ মানুষ। সবচেয়ে কম বিদ্যুৎ ব্যবহারকারী প্রান্তিক গ্রাহকদেরও গুনতে হবে বাড়তি টাকা। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্তে শিল্পে উৎপাদন খরচ বেড়ে মূল্যস্ফীতি আরও উস্কে দেবে। উচ্চ মূল্যস্ফীতি আর আর্থিক সংকটে এমনিতেই ওষ্ঠাগত সাধারণ মানুষের জীবন। এবার নতুন আঘাত হানল বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা। গ্রাহক পর্যায়ে গড়ে প্রায় 17 এবং পাইকারি পর্যায়ে এক লাফে বেড়েছে 20% দাম। ফলে মধ্য ও নিম্নবিত্তের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পাশাপাশি উৎপাদনশীল খাতেও তৈরি হয়েছে বড় ধাক্কার আশঙ্কা। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে কম বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রেও দাম বেড়েছে 15%। হঠাৎ খরচের এই বাড়তি বোঝায় দিশেহারা সাধারণ মানুষ। অভিযোগ, আয়না বাড়লেও একের পর এক ইউটিলিটি বিলের এমন ঊর্ধ্বগতিতে তাদের পিঠ এখন দেয়ালে ঠেকছে। ইউটিলিটি বিল বাড়ানোর আগে তাদের উচিত এই যে বিদ্যুৎ খাতের যে দুর্নীতি, সিস্টেম লস, অনেক বিদ্যুৎ কেন্দ্র আছে আমাদের যেগুলো বসে আছে এবং তাদেরকে বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি বিল দেওয়া হচ্ছে। এইভাবে ভূতরে আকারে সবকিছু করলে কিন্তু আমরা মানুষ নাজেহাল হয়ে যাচ্ছি। বিদ্যুতের দাম বাড়ার সাথে সাথে সবকিছুরই দাম বাড়বে এবং আমাদের সাধারণ মানুষের জন্য ভোগান্তির একটা রাস্তা তৈরি হচ্ছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, তাড়াহুড়ো করে দাম বাড়ানোর এই সিদ্ধান্ত আত্মঘাতী। পাইকারি ও সঞ্চালন চার্জ একযোগে বাড়ায় শিল্প কারখানায় উৎপাদন খরচ ব্যাপক বেড়ে যাবে, যার চড়া মূল্য শেষ পর্যন্ত দিতে হবে সাধারণ ভোক্তাকেই, যা মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে। বাণিজ্যিক বিদ্যুতের দাম বাড়লে তো স্বভাবতই মূল্যস্ফীতি হবে। শিল্প খাতে শুধু বিদ্যুৎ জ্বালানির দাম বাড়লে অন্যান্য খরচও সেখানে বেড়ে যাবে, কারণ সব পণ্য উৎপাদন এবং সেবা উৎপাদন সবকিছুই জ্বালানি বা বিদ্যুতের উপর নির্ভরশীল। এর আগে 2024 সালের 29 ফেব্রুয়ারি সর্বশেষ নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা।